আসসালামু আলাইকুম। খুব মজার একটি আলু পরোটার রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা যেহেতু আমাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার ছেলে আলু পরোটাই খাবে, তো আমি ওর জন্যই তৈরি করেছিলাম সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপিতে। ও একাই 4টা খেয়ে নিয়েছে। প্রথমেই আমি ডোটা তৈরি করে নিচ্ছি, শুধুমাত্র লবণ, পানি এবং 1 চামচ তেল। ডোটাকে খুব ভালো মতো মথে তারপর তৈরি করে নিতে হবে। এরপর আমি 5টার মতো লেচি তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা লেচির সাথে যেহেতু আমি আলু অ্যাড করে নিব, তাই একটু ছোট ছোট করেই বানিয়ে নিয়েছি লেচিগুলো। এবার আলুটাকে একদম পারফেক্টলি সেদ্ধ করে নিয়েছি, অর্থাৎ খুব বেশি নরমও করিনি, আবার শক্তও রাখা যাবে না। ঠিক এভাবে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি যাতে দানা দানা না থাকে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ম্যাশ হয়েছে। আলু ভর্তায় দিয়ে দিচ্ছি অন্যান্য উপকরণগুলো। পেঁয়াজটাকে একদম কুচি করে কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি, 1/3 চামচ টালা পাঁচফোড়ন পাউডার, 1/2 চামচ চাট মশলা, 1/4 চামচ বিট লবণ এবং 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ লবণ এবং 2টো কাঁচামরিচকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো মতো মেখে মিক্সড করে নিচ্ছি। আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ প্রত্যেকটা উপকরণকেই খুব সফটভাবে আমি রেডি করে নিয়েছি, যাতে পরোটা তৈরির সময় পরোটার ভেতর থেকে কোনো উপকরণ পরোটাকে ভেদ করে উকি না মারতে পারে। অর্থাৎ পরোটা যাতে ছিঁড়ে আলু বের হয়ে না যায় বা কোনো উপকরণ বের হয়ে না যায়। আলু পরোটার বৈশিষ্ট্যই হলো কোনো না কোনোভাবে আলু বা অন্যান্য উপকরণ উকি মারবে। তবে আমি যেভাবে তৈরি করেছি এভাবে যদি তৈরি করতে পারেন তবে খুব সুন্দরভাবে আলু পরোটা তৈরি করতে পারবেন। এতে করে অতিরিক্ত তেলও আলু পরোটার ভেতর ঢুকে যাবে না। এবার আলু ভর্তা দিয়েও 5টা লেচি তৈরি করে নিচ্ছি। এবার আমি এক একটা আটার লেচি হাতে নিব এবং ঠিক এভাবে চেপটা করে নিব। এমনভাবে চেপটা করে নিব যাতে আলু ভর্তার গোল্লাটা খুব সুন্দরভাবে আমি রাখতে পারি। ঠিক এভাবে বাইন্ডিংটা আমি করে নিয়েছি। এবার আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এভাবে আমি প্রথমেই চেপটা করে নিয়েছি। এবার আলুর লেচিটাকে ঠিক মাঝখান বরাবর রেখে চারপাশ থেকে ঠিক এভাবে উঠিয়ে দিব। একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি একই সাথে। এতে করে ভাজার সময় আমার খুবই সুবিধা হবে। আলু পরোটায় আলু যদি সঠিকভাবে সেদ্ধ না হয় তাহলে পরোটা বেলে রাখার পর পানি উঠে যেতে পারে, অর্থাৎ ভিজে যেতে পারে। এবার একটা একটা করে আমি লেচি নিয়ে বেলে নিব এবং একটা করে ভেজে নিব। তো এবার আমি বেলে নিচ্ছি। বেলে নেওয়ার সময় দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো একদমই উকি মারছে না, খুব সুন্দরভাবে ভেতরেই রয়েছে। কিন্তু আলু পরোটার নিয়মেই ভেতর থেকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা উপকরণ দেখা যাচ্ছে। আমরা সবাই জানি যে গরুর মাংসের সাথে আলু পরোটা সবচাইতে বেশি ভালো লাগে। খুব সুন্দর আলু পরোটা তৈরির জন্য ভাজার সময়ও কিন্তু কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সেটা হলো প্রথমেই আমি রুটিটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব যাতে নরম না থাকে। এরপর তেল দিয়ে আমি লালচে করে পরোটা তৈরি করে নিব। যে কোনো ধরনের পরোটাকেই আমি লালচে করে ভেজে নিতে, অর্থাৎ দাগ লাগিয়ে ভেজে নিতে খুবই পছন্দ করি। কালচে দাগ নয়, অবশ্যই হতে হবে লালচে দাগ। রিলসে আমি দেখিয়েছিলাম আমার একটা আলু পরোটা কিছুটা নষ্ট হয়ে গিয়েছে, তো সেটারও কারণ ছিল, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো আমি যখন একটা পরোটা ভেজে নিয়েছি, একদম লাস্ট পরোটা যেটা তার ইমিডিয়েট আগেরটা ভাজার সময় আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, যার কারণে কিছুটা তেল রয়ে গিয়েছিল এবং চুলার আগুনটাও লোতে ছিল। তো পরোটা ভাজার প্রথমেই কিন্তু তেল দেয়া যাবে না, তেলটা দিতে হবে যখন আমি রুটি তৈরি করব ঠিক সে সময়টাতে, অর্থাৎ মাঝামাঝি সময়ে। আমার মতো যাদের ছোট বাচ্চা আছে
কাজ ছেড়েও বারবার বাচ্চাদের কাছে যেতে হয় বিভিন্ন প্রয়োজনে, সেক্ষেত্রে কাজের কিছুটা ব্যাঘাত ঘটে থাকে। এটা ছাড়া আমি যে পদ্ধতি অবলম্বন করে আলু পরোটা তৈরি করেছি, আপনারা ঠিক একইভাবে করে দেখতে পারেন, খুব সুন্দর আলু পরোটা তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আলু পরোটা কতটা সুন্দর হয়েছে। তো একটাতেই কিছুটা প্রবলেম হয়েছিল, এটা ছাড়া বাকি সবগুলো পরোটাই সুন্দর হয়েছে। সবাই অনেক অনেক ভালো থাকুন আর বাচ্চাদের জন্য নতুন নতুন খাবার তৈরি করুন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।